হ্যালো ভিউয়ার্স, একটি সহজ কথা বলব। আমার একজন শুভাকাঙ্ক্ষী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ওনার হার্টের ব্লক ধরা পড়ছে এবং অ্যানজিওগ্রাম এবং হার্টের ব্লকে রিং করানো অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। পারিবারিক সচেতনতা, সামাজিক সচেতনতা আমাদের ব্যক্তি জীবনে প্রতিটি মানুষেরই প্রয়োজন আছে। আমরা যদি কেউ বুকে ব্যথা অনুভব করি তখন হয়টা কি আমরা দৌড়াদৌড়ি করি সাধারণ কোনো হসপিটালে, গ্রামের কোনো ডাক্তারের কাছে যাই বা থানা স্বাস্থ্য হসপিটালে যায়, তখন ওখানে রেফার করে আপনারা মেডিকেল কলেজে নিয়ে যান, অথবা আপনাদের কাছে টাকা পয়সা থাকলে হয়টা কি পারভিউ হসপিটালে, চট্টগ্রাম মা ও শিশু হসপিটালে, তারপর এভার কেয়ার হসপিটাল, বেলভিউ বা আমাদের চট্টগ্রামের মধ্যে অনেক বড় বড় হসপিটাল আছে বেসরকারি, ওইসব হসপিটালে নিয়ে যায়। কিন্তু আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার, মধ্যবিত্ত পরিবার, গরিব ফ্যামিলি, তো বাইরে এসব হসপিটালে ভর্তি হওয়া সম্ভবপর নয়, কারণ এখানে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে। তো আমরা আসলে এরকম সিচুয়েশনে যারা পড়ছে তারা অবশ্যই, আমি মনে করি চট্টগ্রাম মেডিকেল কলেজে ভালো সুযোগ সুবিধা দিয়ে পাওয়া যায়। যত রকমের ডায়াগনিস্ট আছে সব রকমের ডায়াগনিস্ট ওখানেই আছে। অ্যানজিওগ্রাম এবং অপারেশন সাথে সাথে হয়। অ্যানজিওগ্রাম এবং অপারেশনের জন্য সিরিয়াল পেতে হয়, তেমন সময়টা ডিলে হয় না। বুকে ব্যথা অনুভব হলে প্রচণ্ড রকমের শ্বাসকষ্ট দেখা যায়। তো এটা হচ্ছে যে আপনার হার্ট অ্যাটাক, হার্ট ব্লক বা হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ার প্রধান উপসর্গ। তো তখন ফুসফুসটা ঠিকভাবে কাজ করে না। আমরা যে নিঃশ্বাস নিই এটা হচ্ছে যে অক্সিজেন, আর নিঃশ্বাস ফেলি এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো ফুসফুসে যখন ঠিকভাবে কাজ করে না তখন কৃত্রিমভাবে ভেন্টিলেটর দিতে হয় আইসিইউতে। এখন আইসিইউতে আমাদেরকে তো রেফার করা অতি দ্রুত সম্ভব না, তো এই জন্য সময়টা ডিলে না করে তাড়াতাড়ি নিয়ে যাইতে হয়, কারণ হাইফ্লো মেশিন, হাইফ্লো অক্সিজেন এগুলা সেন্ট্রাল অক্সিজেন দ্বারা ছাড়া সম্ভব না। তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করব এই সচেতনতাটা ছড়িয়ে দিতে। বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করবে তাহলে হয়টা কি, যদি অতি তাড়াতাড়ি যদি আমরা ভর্তি হয়ে যেতে পারি তাহলে আমাদের শরীরে যে অক্সিজেন স্যাচুরেশন দ্রুত নেমে পড়ে। একজন সাধারণ সুস্থ স্বাভাবিক মানুষের অক্সিজেন স্যাচুরেশন থাকে 100 থেকে 96, তখন দ্রুত যদি নিচের দিকে চলে যায় তখন প্রচণ্ড ধরনের শ্বাসকষ্ট শুরু হয়, কারণ তার ফুসফুসের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এরপর আপনার তার টেম্পারেচার, শরীরের টেম্পারেচার লো হয়ে যায়, ব্লাড প্রেশার ঠিকভাবে কাজ করে না। তারপর আপনার শরীরের অনেকগুলো অর্গান আছে যে একসাথে ফেলিয়ার হয়ে যায়। আমরা জানতে চেষ্টা করব যে হার্ট ব্লক কি, হার্ট ফেলিয়ার, ব্রেন স্ট্রোক এগুলা কি। আমরা সবাই জানি আমাদের বাম পাশে হার্ট আছে, হৃৎপিণ্ড আছে। হৃৎপিণ্ডে ব্যথা অনুভব, ব্যথা কেন অনুভব হয়? আমরা ঠিকমতো নাওয়া খাওয়া করি না, ঠিকমতো ঘুম যায় না, অলসতায় চলি এবং কোলেস্ট্রল জাতীয় খাবার দাবার বেশি খাই, অথবা খারাপ চলাফেরা করি, অথবা বয়সের পার্থক্যে আমাদের রক্তে কোলেস্টেরল বেড়ে যায়। রক্তে তো অনেকগুলো উপাদান থাকে, চর্বি বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে আমাদের হৃৎপিণ্ডে
যে কার্যক্ষমতা ব্লকেজ হয়ে যায়। হৃৎপিণ্ডে অনেকগুলো ধমনী আছে, এই ধমনীগুলা রক্ত প্রবাহিত হয়। রক্ত যখন শরীরে প্রবাহিত হয়, রক্তের সাথে আপনার পুষ্টি এবং অক্সিজেন একসাথে পৌঁছায়। যেহেতু জানি হৃৎপিণ্ডে ব্লাড সার্কুলেশন না হয়, তো ব্লাড সার্কুলেশন যখন কোনো জায়গায় ধমনীতে যদি ব্লকেজ হয়ে যায়, তখন বুকে ব্যথা অনুভব হয়। তখন আমাদের শরীরের বিভিন্ন অংশ ঠান্ডা হয়ে যায়। যখন শরীরের বিভিন্ন অংশ ঠান্ডা হয়ে যায়, অবশ হয়ে যায়, শরীরের অনেকগুলো অর্গান একসাথে কাজ করে না। সেন্ট্রাল অক্সিজেন যদি না থাকে, হাইড্রো অক্সিজেন দেওয়া সম্ভব না। আর পাইপের মেশিন তো যে গ্রামে যেসব হসপিটাল থাকে বা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাইপের মেশিনও নেয়। তো হার্টে যখন ব্যথা অনুভব হয়, তখন আপনার ব্রেনেও কাজ করে না, মস্তিষ্কে ব্রেন এফেক্ট হয়।